লাউ বর্তমানে একটি আন্তর্জাতিক সবজি। এই সবজির চাহিদা পুরো বিশ্বে। এই জন্য এই সবজিকে আমরা সফলভাবে করতে গেলে আমরা কীটনাশক ব্যবহার না করে আমরা প্রাকৃতিকভাবে নিম কীটনাশক তৈরি করে যদি স্প্রে করি তাহলে রোগ প্রতিরোধ করতে পারবো এবং উৎপাদনও হবে দ্বিগুণ। এই প্রক্রিয়ায় আমরা প্রথমে নিম পাতাগুলো ডালা থেকে ছেঁটে নেব। এমনিতেই নিম পরিবেশের জন্য খুবই উপকারী একটি জিনিস। এই নিম পাতাগুলো আমরা সিদ্ধ করছি। ভিডিওটা ছোট করার জন্য আমরা সিদ্ধটাকে না দেখি এই যে সিদ্ধ করা পাতা এগুলা। এখন এগুলাকে সুন্দরভাবে ছেঁকে নেব। দেখুন পুরো কালারটা একটা কীটনাশকের কালার ধারণ করছে। আপনি ছেঁকনি দিয়েও ছেঁকতে পারেন, প্রয়োজনীয় যে কোনো সুতি কাপড় দিয়েও ছাঁকা যাবে। যদি স্প্রেতে যেন কোনো ময়লা আবর্জনা অথবা কোনো পাতার অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। এখন সিদ্ধকৃত এই নিম কীটনাশককে আমরা একটি বোতলে ভরে ব্যবহার করতে পারবো। তাই আমরা একটা বোতলে আপাতত ভর্তি করছি। বোতলে ভর্তি হয়ে গেলে তার সাথে আমরা পরিমাণ মতো হ্যান্ড ওয়াশ অথবা ব্যবহার করার জন্য আমরা সাধারণত শ্যাম্পুও ব্যবহার করতে পারি। এতে গাছের পাতাগুলো সতেজ হবে এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। তারপর আমরা পরিমাণ মতো গাছে স্প্রে করে দেব। লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভাঁজে এবং উল্টো দুইভাবে যেন আমরা স্প্রে করি। তাতে যদি কোনো পোকামাকড় থাকে তা অবশ্যই মারা যাবে অথবা গাছ থেকে চলে যাবে। এই কীটনাশক সাধারণত আমরা প্রাকৃতিকভাবে তৈরি করি, যার কারণে এতে কোনো রকমের সাইড এফেক্ট থাকার সম্ভাবনা নাই বললেই চলে।